দর্শক, ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটা মারাত্মক খবর দিয়েছে। তারা খবরে বলার চেষ্টা করছে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী তিনি বেশ কিছু দিনের ছুটি নিয়ে বিদেশ সফরে গিয়েছেন, কিন্তু ছুটির মেয়াদ শেষ হলেও তিনি আর কাজে যোগ দেননি। এরকম ভয়াবহ তথ্য তারা দিচ্ছে। এই তথ্যটা যদি সঠিক হয় তাহলে কেন এই ঘটনা ঘটছে? তিনি কি তাহলে আর সরকারে যোগ দিচ্ছেন না, কিংবা তিনি কি আর দেশে ফিরছেন না? এরকম আশঙ্কা কি করার কোনো কারণ রয়েছে কিংবা বাস্তবতা রয়েছে? চলুন একটু খুঁজে দেখি কি বলতে চাইছে নর্থ ইস্ট নিউজ, কার সম্পর্কে বলতে চাইছে এবং কেন এই খবরটা বের হয়ে আসলো, যেখানে নর্থ ইস্ট নিউজ ওই বিশেষ সহকারীর পাসপোর্ট নাম্বার, এমনকি তার সহধর্মিনীর পাসপোর্ট নাম্বার, যে পাসপোর্ট ব্যবহার করে তারা বিদেশ সফরে গেছেন, সেই নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছে। তার মানে মনে হচ্ছে তাদের এই রিপোর্টটা বেশ বড় অনুসন্ধানী রিপোর্ট। কি বলছে তারা? চলুন একটু খুঁজে দেখি কারণটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকার নানাভাবে যখন চাপের মধ্যে রয়েছে, একদিকে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নিজেদের মধ্যেই এক ধরনের বিভেদ চরমে উঠেছে, অন্যদিকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি, সেগুলো ঠেকানোর এক ধরনের প্রচেষ্টা, একটা বড় আয়োজন, সব মিলিয়ে সরকার যখন এসব সামলাতে ব্যতিব্যস্ত এবং এইসব আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায়িত্ব যেন ভাগাভাগি করে নেওয়া যায়, তার জন্য প্রফেসর ইউনূস যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছিলেন তার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে, তখন তার সম্পর্কেই নর্থ ইস্ট নিউজ এই খবরটা দিচ্ছে। তারা তাদের শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে যে ইউনূস এইড ইন বাংলাদেশ হোম মিনিস্ট্রি হ্যাজ নট রিজয়েন্ড ওয়ার্ক এ উইক আফটার লিভ টু ইউএস গট অফার। যে কথা তারা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ পরেও কাজে যোগ দেননি বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনূসের সহকারী। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী 24 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত ছুটিতে ছিলেন, কিন্তু 10 নভেম্বর তিনি কাজে যোগ দেননি, যার ফলে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কাজ চালিয়ে যাবেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তাদের ভাষ্য এটা। মার্কিন যুক্তরাষ্ট্র সফর সহ 17 দিনের ছুটির মেয়াদ শেষ হওয়ার 7 দিন পরও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এখনও কাজে যোগ দেননি। চৌধুরীর অনুপস্থিতি দেশের রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে, যদিও লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্পূর্ণ দায়িত্ব পালন করা হচ্ছে, যিনি প্রাক্তন পুলিশ মহাপরিদর্শককে বেছে নিয়েছিলেন। এই তথ্যও তারা দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন কোনো আদেশও জারি করেনি যেখানে বলা হয়েছে যে মন্ত্রীর পদমর্যাদা ভোগ করা চৌধুরী তার ছুটি বাড়িয়েছেন, অর্থাৎ খোদাবক্স চৌধুরী তার যে ছুটি বাড়িয়েছেন এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। তাহলে কেন তিনি কাজে যোগ দেননি, সেটা একটা বড় প্রশ্ন। নর্থ ইস্ট নিউজের হাতে আসা সরকারি নথি থেকে দেখা যায় যে চৌধুরী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছুটির জন্য আবেদন করেছিলেন। এরপর 15 সেপ্টেম্বর বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে যে সরকার মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর অনুকূলে বহি বাংলাদেশ ছুটি, অর্থাৎ বিদেশ যাওয়ার ছুটি অনুমোদন করেছে এবং তিনি 24 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত টেক্সাসের অস্টিনে ভ্রমণ করবেন। পাসপোর্ট নাম্বারও এখানে দিয়ে দেওয়া হয়েছে, আমরা সেই পাসপোর্ট নাম্বার বলতে চাই না। ছুটিতে থাকাকালীন সময়ে চৌধুরী স্থানীয় মুদ্রায় তার বেতন ভাতা গ্রহণ করতেন এবং এর কোনো অংশই বৈদেশিক মুদ্রায় গ্রহণ করা উচিত নয়, তেমনটাও বলা হচ্ছে। সরকারি আদেশে বলা হয়েছে যে চৌধুরী এই সফরের সমস্ত ব্যয় বহন করবেন, অর্থাৎ ব্যক্তিগত সফর তার, এই সফরে তিনি নিজে তার ব্যয় বহন করবেন। চৌধুরীর স্ত্রী ফয়জুন্নেসা বেগম, যার বাংলাদেশি পাসপোর্ট নাম্বার সেটাও বলতে চায় না, তিনি তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন,
এরকমটাই তখন খবর ছিল। কিন্তু এখন সচিবালয়ে কাজে যোগদানের এক সপ্তাহ পর চৌধুরী, যিনি নিজে জুন 2008 থেকে এপ্রিল 2010 পর্যন্ত আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনে সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং 31 অক্টোবর 2006 তারিখে তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক হিসেবে স্থানান্তর করা হয়েছিল। 2006 সালের 2 নভেম্বর তিনি পুলিশের মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পান। চৌধুরী 2009 সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চাকরি করেননি। 2024 সালের 10 নভেম্বর ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হওয়ার পর চৌধুরীকে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে কাজ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগে 20 অক্টোবর 73 বছর বয়সী খোদাবক্স চৌধুরীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নানা অভিযোগের কথা বলেছে। এই অভিযোগের ব্যাপারগুলো নর্থ ইস্ট নিউজে যে ব্যাপারগুলো বলছে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন ব্যাপারে নিয়ন্ত্রণ নেওয়া, সেনাবাহিনীর বিভিন্ন ব্যাপারে হস্তক্ষেপ করা সহ বহু অভিযোগের কথা তারা বলছে যে অনেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, যেগুলো উল্লেখ করতে চাই না, কারণ সেগুলো একেবারে রাষ্ট্রীয় সেন্সিটিভ ব্যাপার। সেই সেন্সিটিভ ব্যাপার আমরা আলোচনা করে ব্যাপারটাকে উস্কে দিতে চায় না। নর্থ ইস্ট নিউজ যেটা বলছে যে খোদাবক্স চৌধুরীর ব্যাপারে বহু অভিযোগ রয়েছে, এই অভিযোগের কথা তারা বলছে। আমরা জানি না সেটা সত্য কি মিথ্যা, যেহেতু নিশ্চিত নয় সেহেতু এই সেন্সিটিভ ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চায় না। কিন্তু মোদ্দা কথা, নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে খোদাবক্স চৌধুরী 9 নভেম্বর তার ছুটি শেষ হলেও 24 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত ছুটি, সেই ছুটি শেষ হলেও তিনি আজকে যখন 16ই নভেম্বর 7 দিন পার হয়ে যাওয়ার পরেও তিনি কাজে যোগ দেননি। এর রহস্য তাহলে কি? তিনি যদি সত্যিই কাজে যোগ না দিয়ে থাকেন, নর্থ ইস্ট নিউজে যিনি এই রিপোর্টটা লিখেছেন, নিউজটা করেছেন, চন্দন নন্দী তার নাম। চন্দন নন্দীর বিভিন্ন রিপোর্ট বিভিন্ন সময়ে আমরা দেখেছি, তিনি তেমন কোনো ভুয়া নিউজ সাধারণত করেন না, এরকমটা আমরা কিন্তু দেখেছি। অর্থাৎ তিনি যখন যে নিউজটা দিয়েছেন, এমনকি সেনাবাহিনীর অভ্যন্তরেও অনেক কথা বলেছেন, ভারতীয় সেনা বাহিনী থেকে সফরে আসার ব্যাপারে, বাংলাদেশ সফরে আসার ব্যাপারে অনেক আগে তিনি তথ্য দিয়েছিলেন, সেগুলো মিলে গিয়েছিল। সেনা প্রধানের বিদেশ সফর, সৌদি সফর বাতিল নিয়ে তিনি কথা বলেছিলেন, ভারত সফর বাতিল নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছিলেন, সেগুলো সবই কিন্তু ফলে গিয়েছিল। সম্প্রতি তিনি নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের ভারত যাত্রা নিয়েও একটা রিপোর্ট করেছেন, সেটাও মোটামুটি বাংলাদেশ সরকার থেকে কোনো ধরনের কোনো প্রতিবাদ জানানো হয়নি। তিনি যে ভারত সফর করছেন 19 তারিখে, এটা এখন মোটামুটি বোঝাই যাচ্ছে। সব মিলিয়ে চন্দন নন্দী যেহেতু কোনো ফলস নিউজ তেমন একটা আমাদের চোখে পড়ে না, সেই কারণেই তার এই নিউজটার উপরে আস্থা রাখা হয়তো যেতে পারে। তাহলে যদি আস্থা রাখি এই নিউজটার উপরে, তাহলে প্রশ্ন জাগে যে প্রধান উপদেষ্টার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী, যিনি কিনা মন্ত্রীর সমমর্যাদার, অর্থাৎ উপদেষ্টা সমমর্যাদার, তিনি কেন কাজে যোগ দিচ্ছেন না? তাহলে কি তিনি আর সরকারে থাকতে চাচ্ছেন না, কিংবা তাকে কেন্দ্র করে তার ব্যাপারে একটি রাজনৈতিক দলের আপত্তিও রয়েছে? একটি রাজনৈতিক দল তার ব্যাপারে কয়েকদিন আগে আপত্তি জানিয়েছিল যে তিনি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে বায়াসড হয়ে কাজ করছেন। সেরকম আপত্তির মুখে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর এই সরকারে যোগ দেবেন না? সেটাও হতে পারে। কোনটা আসল ঘটনা সেটা হয়তো সরকার থেকে একেবারে পরিষ্কার করে জানানো হবে না। তবে তিনি যদি কাজে যোগ না দেন, তার জায়গাটা যদি ফাঁকা হয়ে যায়, তাহলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো না কোনোভাবে একটা ইনফরমেশন পাওয়া যাবে যে খোদাবক্স চৌধুরী আর কাজে নেই। আমরা কয়েকদিন আগেই, 2 দিন আগেই দেখলাম যে ডক্টর আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, এবং সেই খবরটা কিন্তু পুরাতন খবর না, মোটামুটি নতুন খবর, 2 দিন আগের খবর, যখন কিনা খোদাবক্স চৌধুরী কাজে যোগ দেননি। 9 তারিখে ছুটি শেষ, 10 তারিখে তার কাজে যোগ দেওয়ার কথা। আমরা আলী রিয়াজের খবরটা নিয়ে আলোচনা করেছি জাস্ট 2 দিন আগে।
সুতরাং এমনও হতে পারে যে খোদাবক্ত চৌধুরী থাকছেন না, সেই কারণে বিশেষ সহকারী হিসেবে একজনের জায়গা ফাঁকা হচ্ছে, সেই জায়গায় ডক্টর আলী রিয়াজকে ঢুকিয়ে ফেলা হলো কিনা সেইটা মেলানোরও একটা ব্যাপার থাকতে পারে। জানি না কি হবে, তবে আমরা প্রত্যাশা করব যে এরকম পত্রিকায় নিউজ হয়ে গসিপ তৈরি করার চাইতে সরকারেরই ব্যাপারটা পরিষ্কার করা উচিত। অনেকে হয়তো সরকারের সমালোচকরা অনেকে হয়তো বলবেন যে খোদাবক্ত চৌধুরী আগে থেকেই সেফ এক্সিটের পথ বেছে নিলেন কিনা। আমরা সেই সমালোচনা করতে চাই না, আমরা সেই বাঁকা পথে বাঁকা কথা বলতেও চাই না, আমরা শুধু বাস্তবতাটা জানার প্রত্যাশা রেখেই শেষ করতে চাই। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।